সম্মানিত গাইস, আসসালামু আলাইকুম। আমার স্ক্রিনে আপনারা যে লোকটিকে দেখতে পাচ্ছেন, উনি একজন পীরভক্ত মানুষ। দীর্ঘ 30 বছর যাবৎ উনি পীরের খেদমতে আছেন। আল্লাহ পাকের অসীম কুদরতে বা অসীম মেহেরবানিতে ওনার সাথে আমার সাক্ষাৎ হয়। সবাই ওনার জন্য দোয়া করবেন, আমিও ওনার জন্য দোয়া করি। ওনার ওসিলায় আপনাদেরকে একটি কালাম আমি উপহার দিচ্ছি। কালামটি কেমন হয় কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন। কথা বলছেন আল্লাহ পরোয়ার গো, বলছেন আল্লাহ পরোয়ার, মমিনের কলবে আল্লাহর ঘর। তবে যেখানে সেখানে আমরা ইবাদত করতেছি কার, মমিনের কলবে আল্লাহর ঘর। কথা বলছেন আল্লাহ পরোয়ার গো, বলছেন আল্লাহ পরোয়ার, মমিনের কলবে আল্লাহর ঘর। আল্লাহর ছায়া খায়া নাই, বুঝি বাতাস রূপে সাই, নিরাকারে থাকেন তিনি দেখবার শক্তি নাই। আল্লাহর ছায়া খায়া নাই, বুঝি বাতাস রূপে সাই, নিরাকারে থাকেন তিনি দেখার সাধ্য নাই। তবে হাসরেতে অন্ধ রবে, দুনিয়ায় না দেখলে পর, মমিনের কলবে আল্লাহর ঘর। কথা বলছেন আল্লাহ পরোয়ার, মমিনের কলবে আল্লাহর ঘর। মানুষ যায় যদি মরে, তারে দিবে কবরে, আবার কেহ শ্মশান ঘাটে আগুনে ফুরে, গোহ আগুনে ফুরে। মানুষ যায় যদি মরে, তারে দিবে কবরে, আবার কেহ শ্মশান ঘাটে আগুনে ফুরে। এবার জ্ঞানী যারা চিন্তা করে, ওরে ভাবুক যারা চিন্তা করে, কি গেল কি রইল কার, মমিনের কলবে আল্লাহর ঘর। কথা বলছেন আল্লাহ পরোয়ার গো, বলছেন আল্লাহ পরোয়ার, মমিনের কলবে আল্লাহর ঘর। যদি সত্য লিখি গান, তবে দিতে হবে প্রাণ, জেলখানার খয়াদি হবে অজ্ঞানী হাসান, গোহ অজ্ঞানী হাসান। আমি যদি সত্য গাহি গান, তবে দিতে হবে প্রাণ, জেলখানার কয়াদি হবে অজ্ঞানী হাসান। ওরে আদম সুরত খোদার হলে, বাবা আদম সুরত খোদার হলে, ইসরাইল সার সুরত কার, মমিনের কলবে আল্লাহর ঘর। কথা বলছেন আল্লাহ পরোয়ার গো, বলছেন আল্লাহ পরোয়ার, মমিনের কলবে আল্লাহর ঘর। তবে যেখানে সেখানে আমরা ইবাদত করতেছি কার, মমিনের কলবে আল্লাহর ঘর। সম্মানিত গ্রাহক, গানটি কেমন হলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমার বাবার জন্য দোয়া করবেন এবং এরকম কালাম আপনারা রিকোয়েস্ট করলে আরও পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।